সদ্যজাত বদল, শিশু বিক্রি, পরিষেবায় চরম গাফিলতি, এরকমই একাধিক চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো হুগলির আরামবাগ মেডিকেল কলেজে। শিশুর আত্মীয়দের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল হাসপাতাল চত্বর। আজও অন্য কাউকে দিয়েছে, কি বাচ্চাকে পাচার করে দিয়েছে, কি বাচ্চাকে কি করেছে, কি বিক্রি করে দিয়েছে, আমরা এখনো কোনো খোঁজ পাত্তা পাইনি। যদিও বাচ্চাটাকে কারোর সঙ্গে বদল হয়ে যায়, আরেকটা বাচ্চা আছে, তাকে আমাদেরকে দেখানোও হয়নি, তাকে এখনো পর্যন্ত সামনে আনাও হয়নি। আমরা এখনো অবধি বাচ্চার কোনো হদিশই পাইনি। সোমবার এই হাসপাতালেই পুত্র সন্তানের জন্ম দেন তারকেশ্বরের বাসিন্দা জসমিনা বেগম। পরিবারের দাবি, সদ্যজাতর অবস্থার অবনতি হওয়ায় তাকে এসএনসিইউতে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, বুধবার সকালে শিশুর শারীরিক অবস্থার কথা জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার রাতে সদ্যজাতর মৃত্যু হয়েছে। অন্যদিকে একই রকম ঘটনা ঘটে ওই হাসপাতালে ভর্তি আরেক সদ্যজাতর পরিবারের সঙ্গেও। আরামবাগের বড় ডঙ্গলের বাসিন্দা এক প্রসূতিও আরামবাগ মেডিকেলেই পুত্র সন্তানের জন্ম দেন। সেই পরিবারের অভিযোগ, বুধবার হাসপাতালের তরফে জানানো হয় সদ্যজাতর মৃত্যু হয়েছে। এমনকি পরিবারের হাতে সদ্যজাতর মৃতদেহ তুলে দেওয়া হয়। মৃত সদ্যজাত শেষকৃত্য করে ফেলেন পরিবারের সদস্যরা। কিন্তু এরপরই অন্যদিকে মোড় নেয় ঘটনা। আরামবাগের বাসিন্দা প্রসূতির পরিবারের দাবি, হাসপাতালের তরফে তাদের ফোন করে জানানো হয় তাদের সদ্যজাত জীবিত এবং হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। বাচ্চাটা ওরা ভুল বোঝাবুঝি, ডাক্তাররা তো দিয়ে দিয়েছে, মরা বাচ্চা দিয়েছিল, ভুল বশত ডাক্তারবাবুরা করেছে বলছে। আমাদেরকে ফোন করে ফের ডেকেছে যে এরকম ভাবে এসে নিয়ে। কিন্তু প্রশ্ন ওঠে, তাহলে আরামবাগের প্রসূতি পরিবারের হাতে যে সদ্যজাতর মৃতদেহটি তুলে দেওয়া হচ্ছে সেটি কার? এই অবস্থায় তারকেশ্বরের বাসিন্দা জসমিনা বেগমের পরিবারের দাবি, হাসপাতালের তরফে তাদের জানানো হয় ভুলবশত মৃত সদ্যজাতকে অন্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাচ্চাটা মৃত্যু হয়ে গেছে, আমরা অন্য লোকের হাতে তুলে দিয়েছিলাম। আমরা জানিনি, মাথা ঠিক ছিল না, আমরা তুলে দিয়েছি ওদের হাতে। আমি তখন বললাম ডাক্তারকে, তা তুমি কেমন ডাক্তার, তাতে কোনো ক্যামেরা থাকতে তুমি কি করে তুলে দিলে, নাম জানলে না, কিছু নয়। আমি যদি বলি যে বাচ্চাটা তুমি মেরে ফেলেছো, কি পাচার করেছো, কি বিক্রি করে, তুমি শুনবে? আমরা যখন দেখে গেলাম তখন ভালো বাচ্চা আমরা দেখে গেলাম। এরপরই ক্ষোভে ফেটে পড়ে শিশুর পরিবার। বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতাল চত্বরে শুরু হয় বিক্ষোভ। সদ্যজাত শিশু বদলের অভিযোগকে ঘিরেই এবার উত্তেজনা হুগলির আরামবাগ মেডিকেল কলেজ চত্বর। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় এই কলেজ চত্বরেই। তারা অভিযোগ তোলেন যে তাদের পুত্র সন্তানকে একেবারে চুরি করে নেওয়া হয়েছে, চুরি করে বিক্রি করে হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। কিছু তো একটা নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে, সেটা আমরা এনকোয়ারি করে বার করবো কারা করেছে। আর যে বেবিটা মানে চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয়, এর একটা ছোট্ট মিস্টেক হয়েছে। তা ওদের ডিমান্ড অনুযায়ী যা যা করা আমরা সমস্ত সহযোগিতা করে সেটাই আমরা করার চেষ্টা করি। আদালতের দ্বারস্থ হয় তারকেশ্বরের বাসিন্দা জসমিনা বেগমের পরিবার। অবশেষে আরামবাগ আদালতের নির্দেশে বৃহস্পতিবার কবর থেকে তোলা হয় শিশুর দেহ, পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। আমরা এখনো পর্যন্ত কোনো সন্তুষ্ট না, যতক্ষণ না আমরা পুরোপুরিভাবে ডিএনএ টেস্ট হয়ে হয়, আর যতক্ষণ না ভাবে যাদের গাফিলতিতে এত বড় কেস হলো তাদের ওপর কোনো অ্যাকশন হচ্ছে, ততক্ষণ আমরা কোনো সন্তুষ্ট পাবো না, আর হবও না। আমরা চাই এর বিরুদ্ধে যেন কোনো বড় অ্যাকশন নেওয়া যাক। বিচার না চাইলে তাহলে এরকম করে একটা বাচ্চাকে এরকমভাবে কবর থেকে তুলে আনবার দরকার পড়তো না। দুই শিশুরই ডিএনএ টেস্টের দাবি তুলেছে পরিবার। বাপন সাঁতরা রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।